তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার পিছনে যে নদীটি দেখা যাচ্ছে এটি হচ্ছে তিস্তা নদী। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলোতে দেখেছেন যে বাংলাদেশে যে দুর্যোগ, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা 2-1 দিনের বৃষ্টির কারণে প্লাবিত হয়ে গেছে অনেক অঞ্চল। তারই ধারাবাহিকতায় আমাদের গাইবান্ধার আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে, যেমন সুন্দরগঞ্জ এবং গাইবান্ধা, ফুলছড়ি, এই উপজেলাগুলো সাধারণত এই উপজেলাগুলোতে নদী রয়েছে, যেমন ব্রহ্মপুত্র নদী, তিস্তা নদী। এই নদীগুলোর পানি এমনিতেই পানি বৃদ্ধি হচ্ছে, ঠিক তার উপর টানা বৃষ্টি, যার কারণে যে পুরো গ্রাম এলাকা একদম প্লাবিত হয়ে গেছে। আমার পিছনে যে নদী, এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তার পানিও হু হু করে বেড়ে চলছে, আর বিশেষ করে পানি একটু কমতে শুরু করলে নদী ভাঙ্গন শুরু হয়ে যায়। আর আমরা কয়েকটা জায়গায় গিয়েছি যে নদী ভাঙ্গন দেখার জন্য, যে কি পরিমাণে কৃষকদের আবাদি জমি, বাড়ি ঘর এই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন যে পানির স্রোত, এই স্রোতের পানিগুলো দেখা যাচ্ছে একদম ঘোলাটে, ঘোলা পানি। আর এই পানিগুলো ঘোলা হওয়ার পিছনে একটাই কারণ, পর্যাপ্ত পরিমাণে নদী ভাঙ্গন চলছে। প্রিয় বন্ধুরা, এর আগে নদী নিয়ে বা বন্যা নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও করেছে, অনেক প্রশ্ন করে থাকে ভিডিওতে, বা এটা কি সত্যি নাকি মিথ্যা। এজন্য আমি আজকে ছুটে এসেছি তিস্তা পাড়ে। তিস্তা পাড়ের মানুষের কি দুঃখ দুর্দশা, বন্যায় এ সকল মানুষের কেমন জীবন কাটছে, কতটা কষ্টের মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে, তাদের বাড়ি ঘর কিভাবে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তাদের কষ্ট আর্তনাদ দেখার কেউ নেই। এজন্য আমি ছুটে এসেছি এই তিস্তা নদীর পাড়ে, যা আসলে সরাসরি এই তিস্তা নদীর পানি, এই ভাঙ্গন আপনাদেরকে দেখানোর জন্য আমি তিস্তা পাড়ে এসেছি। বাংলাদেশ সরকারের কাছে আমারও আকুল আবেদন থাকবে যে সর্বপ্রথম যে কাজ করতে হবে, যেগুলো নদী ভাঙ্গন এলাকা রয়েছে, এই এলাকার মানুষজন, চরাঞ্চলের মানুষজন সাধারণত দুস্থ মানুষ, গরিব মানুষ ও কৃষক মানুষ হয়ে থাকে। আর এদের জীবনের মান উন্নয়ন আপনাদেরকে করতে হবে। এটা আপনাদেরকে মাথায় নিয়ে সর্বপ্রথম এই নদী ভাঙ্গন রোধ করতে হবে, সাধারণ মানুষের জীবন বাঁচাতে হবে। সাধারণ মানুষ, কৃষক মানুষ যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে দেশ বাঁচবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই ধরনের বিষয় মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য কষ্ট করে হলেও আমি তিস্তা পাড়ে এসেছি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্য দিয়ে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।